ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা। ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের পৃথিবীতে পাঠান, আমাদের সব কিছুই অচেনা থাকে, তবে তার পরামর্শ মতো আমাদের চলতে হয়। তিনি ওখান থেকেই বলে দেন আমাদের এই পৃথিবীকে কে চেনাবে, কে আমাদের খাওয়াবে, পড়াবে, আমাদের লালন পালন করব, সে বিষয়ে তিনি আমাদের সব কিছু বলে দেন। তিনি বলে দেন এই পৃথিবীতে তার দেবদূত, তার দূত আছে, যারা আমাদের লালন পালন করবে, বড় করবে। তাহলে চলুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রেরিত কোন দেবদূত আমাদের জন্য অপেক্ষা করে থাকে এই বিশ্বে। সৃষ্টিকর্তা যখন আমাদের এই ধরাধামে পাঠান, তখন আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেন। এই ধরাধামে আমরা কার সঙ্গে চলবো, কেমনভাবে চলবো, কিভাবে চললে ঈশ্বর সন্তুষ্ট থাকবেন এবং কার সঙ্গে চললে, কোন পথে চললে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো, সে বিষয়ে ঈশ্বর আমাদের সব কিছুই বলে দেন। একদিন ঈশ্বর এক শিশুকে ধরাধামে আসার জন্য বলছেন। তখন সে শিশুটি ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, আপনি যে আমাকে ধরাধামে বা পৃথিবীতে যেতে বলছেন, আমি আগামীকাল পৃথিবীতে যাচ্ছি, কিন্তু এত ছোট এবং এত অসহায় হয়ে কিভাবে বাঁচব? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে, সে তোমার যত্ন নেবে, তুমি ও নিয়ে চিন্তা করো না। তখন শিশুটি আবার জিজ্ঞাসা করল, তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমি এত খুশি আছি, সারাক্ষণ গান, হাসি, নাচ, কত আনন্দ। ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন। বাচ্চাটি বললেন, কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে, আর আমি বা তাদের ভাষা কিভাবে বুঝতে সক্ষম হব? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে, যা তুমি শুনবে এবং খুব ধৈর্য এবং যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে। এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব, তখন কি করব প্রভু? বাচ্চাটি জিজ্ঞাসা করলেন ঈশ্বরকে। ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়ে দেবেন। বাচ্চাটি জিজ্ঞাসা করল, কে আমাকে রক্ষা করবে প্রভু? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমাকে রক্ষা করবে। দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন। বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করল, প্রভু, আমি এত ছোট, ঠিকমতো খেতে পাবো তো? ঈশ্বর বললেন, আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থা করেই রাখি, কিন্তু মনে রাখবে, আমি খাবারের ব্যবস্থা করি, কিন্তু নিজের শরীরের রক্ত খাওয়াই না। কিন্তু তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত। ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে, কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকব, কারণ আপনাকে আর দেখতে পাবো না। এই কথাটি বললেন বাচ্চা। সেই শিশুর কথা শুনে ঈশ্বর বললেন, তোমার দেবদূত সর্বদা তোমার পাশে থাকবে, সাথে থাকবে, আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন। যদিও আমি সর্বদাই তোমার পাশে থাকব। সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল, কিন্তু পৃথিবীতে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, ঈশ্বর, আমি যদি এখনই চলে যাই, দয়া করে আমার দেবদূতের নাম তো বলুন। ঈশ্বর একজন নয়, তোমার দুইজন দেবদূত পাঠাবো তোমার জন্য। তারা দুজন হলেন তোমার মা আর তোমার বাবা, যাদের তুমি মা বলে ডাকবে এবং
বাবা বলে ডাকবে। এই দেবদূত সারাটা জীবন নিজেদের জীবন উৎসর্গ করে তোমাকে রক্ষা করবে সকল বিপদ আপদ থেকে, এবং আমার কাছে ফিরে আসার পথও তিনি দেখিয়ে দেবেন। তবে তুমি আর কোনো চিন্তা করো না, তুমি তোমার দেবদূতের অপেক্ষা শেষ করে তাদের কাছেই যাও, তারা তোমার অপেক্ষায় বসে আছে। হরে কৃষ্ণ।